এখন অন্ধকারে তুমি কি গাছ দেখবে? মানি বলছে হাইব্রিড গাছ। আচ্ছা লঙ্কা জবা না, নর্মাল জবা। Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে ভ্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি। এখন দুটো বেজে গেছে। ইনফ্যাক্ট এখন গিয়ে প্রথমে লাঞ্চ করব, স্নান করে আসলাম। আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে, পুরো সকালটা না আমার গতকালের ভ্লগটা এডিট করতে চলে গেছে। কালকে অ্যাকচুয়ালি শরীরটা ভীষণই খারাপ লাগছিল, প্লাস মারাও গেল হচ্ছে তখন 11টা। তারপরে আর আমার খাওয়া দাওয়া করে মানে এনার্জি ছিল না তারপরে রাত্রিবেলার এডিট করার, সেজন্য আমি রেখে দিয়েছিলাম যে আজকে সকালে করব। এবার সকালবেলাও আজকে তাড়াতাড়ি উঠতে পারিনি, উঠেছি অনেক পরে, মানে বিতোষক যখন বেরিয়েছে তখন আমি উঠেছি 9:30 নাগাদ। তো যার জন্য আর আজকে পুরো মানে শুরুটাই দেরি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, আজকে ব্লগটাকে দুপুর থেকেই স্টার্ট করছি আর তারপরে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরবেলা আমি খাবো হচ্ছে বিরিয়ানি, আর মানি আর পাপা ওরা ভাত খাবে। তাছাড়া এখানে এই যে আলু পোস্ত হয়েছে, যেটা মানি বলেছে আমাকে একটু দেবে না। তাছাড়া কাঁকরোল ভাজা হয়েছে। আর কি কি হয়েছে? বিউলির ডাল। আর বিউলির ডাল, আলু পোস্ত, কাঁকরোল ভাজা, আর আমের চাটনি, আর ভাত। তোর জন্য বিরিয়ানি আর আলু পোস্ত তোকে দেবো না। কেন? না না, দেখো তো বলছে বিরিয়ানি খেলে আলু পোস্ত খাওয়া হবে না, একটুখানি দেবে আমি জানি। যাই হোক, এখন গিয়ে লাঞ্চটা করে নি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আমি খাচ্ছি হচ্ছে একটুখানি চা। দুপুরবেলা এই চ্যানেলটার জন্যই একটা শর্টস কয়েকদিন আগে শুট করেছিলাম, সেটা এডিট করা হয়নি ঠিক করে, খানিকটা এডিট করে রাখা ছিল। তো সেটাকে আজকে এডিটটা কমপ্লিট করলাম, ওটা কালকে চ্যানেলে আপলোড করে দেবো। তো তোমরা মেবি কালকে বা পরশু শর্টটা দেখতে পাবে। তো এখন একটু চা খাচ্ছি, সঙ্গে টিভি দেখছি। আর আমার 2টো পার্সেল এসছে অ্যামাজন থেকে, তো ওটা চাটা খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন 8:15 বাজে। বিতোষক এসে গেছে অফিস থেকে, ও গেছে গা ধুতে। আমি, মানি আর পাপা আমরা একটুখানি ছাদে যাচ্ছি, বাইরে একটু হাওয়া দিচ্ছে তো ছাদে যাই, ছাদ থেকে একটু ঘুরে আসে, অনেকদিন যাইও না। দেখো তো চুটিটা পরতেই পারছি না, তখন থেকে ক্যামেরার দিকে তাকিয়ে আছি তো উল্টো উল্টো চটি পরে যাচ্ছি, পাটা ভুলভাল ঢোকাচ্ছি। যাই হোক, এখন ছাদে যাই। ছাদে আসলাম আর ছাদে বেশ সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে। খুব একটা যে জোরে হাওয়া দিচ্ছে তা নয়, কিন্তু মোটামুটি একটা হালকা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে, উপরে একটু হাওয়া আছে। আর এখানটায় মানে ছাদে আসলে কি বলতো, চারিদিকে খোলা তো ওই জন্য একটু হাওয়াটা ভালো লাগে। সামনে মাঠ, সাইডেও হ্যাঁ নিচে গাছের পাতা দুলছে খুব জোরে জোরে। এই যে না, মানি বলছে নিচে কত জোরে হাওয়া দিচ্ছে না, কিন্তু আমাদের গায়ে তো সেরকম লাগছে না। না লাগছে, উপরে হাওয়া আছে ভালোই, দেখো এখন ভালোই হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এখানে ভালোই হাওয়া দিচ্ছে। তাও তুমি বললে বলে তোমাকে একটু হাওয়া খাইয়ে দিল। দেখো এখন একটু হাওয়া দিচ্ছে ছাদে। অ্যাকচুয়ালি গাছগুলোতে মনে হয় যেন ঝড় হচ্ছে, তাই না? অ্যাকচুয়াল হাওয়ার থেকে। হ্যাঁ, গাছগুলো দেখলে মনে হচ্ছে যেন কত হাওয়া হচ্ছে, হাওয়া দিচ্ছে। এটা কি, এটা তো 6তলা না 5তলা? 5তলার ছাদ এটা। হ্যাঁ, আর তারপরে খোলা হাওয়াটা আসছে, ভালোই আসছে। ঘরের থেকে তো অনেক বেশি হাওয়া আছে, ভালোই লাগছে। এখন আমরা একটুখানি ছাদে গল্প করি। এখন অন্ধকারে তুমি কি গাছ দেখবে? গাছ দেখতে যাচ্ছে ওই যে এখানে গাছগুলো। এখানে আমাদের ছাদে অনেক গাছ আছে, যেগুলোর আমি 2-3টে ব্লগ করেছিলাম, ব্লগে ভালোভাবে দেখিয়েছিলাম। আমাদের 4তলায় যারা থাকে ওরাই এই গাছগুলো লাগিয়েছে আর ওরাই মেনটেন করে। তো খুব সুন্দর করে মেনটেন করে, জল ফল দেয়, এগুলো ওদেরই গাছ, কিন্তু দেখতে ভালো লাগে। সব গাছগুলো ফুলে ভরা। এই দেখো এই গাছটা কি সুন্দর। না কামিনী না, কামিনী। আচ্ছা, এই যে গন্ধ বেরোচ্ছে দেখো। কামিনী ফুল, এগুলো কামিনী ফুল, পুরো ভরে রয়েছে গাছটা। হতে পারে, মানি বলছে হাইব্রিড গাছ হতে পারে, কিন্তু এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, পুরো একদম সাদা হয়ে রয়েছে গাছটা। ও আচ্ছা আচ্ছা, ও বেল। হ্যাঁ, এখানে দেখো বেল ফুল গাছ। এখানে ছাদে অনেক ফুল গাছ আছে।
শীতকালে না একদম পুরো ফুলগুলো ভরে থাকে, বিশেষ করে প্রচুর পিটুনিয়া আছে, পিটুনিয়াগুলো একদম কালারফুল। আমি 2-3টে ব্লগ করেছিলাম, যারা ওগুলো দেখেছো তারা জানো, আর না হলে দেখে নিও, চ্যানেলে আছে ভিডিওগুলো। এত সুন্দর কালারফুল পিটুনিয়াগুলো হয়ে থাকে। লঙ্কা জবা এটা না, এটাও তো জবা। ওটা এমনি জবা, এটা লঙ্কা জবা। ও এই দেখো, এইগুলোর নাম হচ্ছে লঙ্কা জবা। ওই দেখ নিচে ফুটে আছে, ওই যে ওরকমই লঙ্কা। ও আচ্ছা 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 আচ্ছা, ওই যে ওইখানে ফুটেছে। কিন্তু না রে, লঙ্কা জবা না, ফুলবে ছোট ছোট জবা। না লঙ্কা জবা না, লঙ্কা জবা না, না না। আচ্ছা লঙ্কা জবা না, নর্মাল জবা। ছোট ছোট জবা। ও ছোট ছোট জবা। আমি অত কিছু ফুল টুলে যাই না, মানি জানে ফুলের ব্যাপারে খুব। তো মানি প্রথম ভাবলো যে ওটা লঙ্কা জবা, কিন্তু লঙ্কা জবা নয়, নর্মাল জবা। এই যে এখানে দেখো গোলাপি জবা, এটা সাদা না হলুদ, সাদা বা হলুদ, ওই হলুদ হলুদ জবা। জবার অনেক ভ্যারাইটি, এখানেও জবা আছে, এই যে এগুলো সব জবা। এই দেখো পঞ্চমুখী জবা। কোনটা, পুদিনা? ও আচ্ছা, এখানে পুদিনা গাছ আছে এই যে। আর এখানে রয়েছে হচ্ছে টগর, এখানে অপরাজিতা, অনেকগুলো গাছের ভ্যারাইটি আছে, খুব সুন্দর সুন্দর, সবই মোটামুটি ফুল গাছ, আর খুব সুন্দর করে ওরা মেনটেন করে। হ্যাঁ হ্যাঁ, অনেক জবা গাছ আছে এখানে। এই দেখো, এটা হচ্ছে কারি পাতা মনে হয় না? হ্যাঁ কারি পাতা। আর এখানে বোগেনভিলিয়াও আছে, যেগুলো বোগেনভিলিয়া। সব থেকে এই গাছটা একদম ভরে রয়েছে, পুরো সাদা হয়ে আছে। এই যে পেছনেও বোগেনভিলিয়া আছে, যেগুলো সব বোগেনভিলিয়া, অনেক কালারের আছে। এখানে ছাদে আসলে এই গাছগুলো ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। এখন বাজে হচ্ছে 10:30, আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে। তো এই আমার একটা পার্সেল এসছে, দুটো এসছে অ্যাকচুয়ালি, আরেকটা যেটা সেটা আমি কালকে দেখিয়ে দেবো, আজকে এটা খালি দেখিয়ে দিচ্ছি যে কি এসেছে অ্যামাজন থেকে। এই যে আমি অর্ডার করেছি হচ্ছে এটা একটা শার্ট। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী উপলক্ষে মা আমাকে যে টাকাটা দিয়েছিল, আমি সেটা দিয়ে দুটো শার্ট অর্ডার করেছিলাম। একটা সাদা, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছি, 2-3 দিন আগে বোধহয় দেখিয়েছিলাম ব্লগের মধ্যে, আর এটা ছিল যেটা আজ এই গতকাল এসেছে। তো হ্যাঁ, এটা হচ্ছে সেটা। আমি ছবিটা স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, আমি আর খুলছি না ভাঁজটা, ছবিটা তোমরা দেখে নাও। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি জাস্ট খুলে একবার মেটেরিয়ালটা চেক করে নিচ্ছি। এইটা কিন্তু এই যে এরকম গ্রিন, ব্ল্যাক আর হোয়াইট এর কম্বিনেশনে রয়েছে। আর এটা কিন্তু কটন না, এটা ক্রেপ মেটেরিয়ালটা, আমি সেটা দেখেই কিনেছি। এটার দাম রয়েছে হচ্ছে 1568 টাকা, কিন্তু অ্যামাজনে ওটা ডিসকাউন্ট ছিল। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, আর ছবিটাও স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নিও। তা হ্যাঁ, এটাই আমার এসছে। আরেকটা যেটা এসছে সেটা জামা কাপড় কিছু না, সেটা অন্য জিনিস, আমি সেটা কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো হ্যাঁ, দ্যাট ওয়াজ ইট, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ব্লগ। আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।